নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের বর্ষফল 2025। আজকের প্রোগ্রামটি হচ্ছে দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম পর্ব আলোকপাত করা হয়ে গিয়েছে। 2025 সালের আপনার জীবনের অবিশ্বাস্য রূপে জীবনের মোড় ঘুরবেই ঘুরবে। এটি হচ্ছে দ্বিতীয় পর্বের মূল আলোকপাত। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এখানে যে গোচরকালীন যে হরোস্কোপ দেখতে পাচ্ছেন, হোরারি অনুযায়ী যে হরোস্কোপ দেখতে পাচ্ছেন, ট্রানজিট অনুযায়ী যে হরোস্কোপ দেখতে পাচ্ছেন, এটি 2025 সালের মধ্যবর্তী সময়ের পর থেকে, এবং এর উপর ভিত্তি করেই প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ। এর উপর অর্থাৎ এই হোরারি বা এই ট্রানজিট অনুযায়ী যে ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, স্পেশাল জীবনের মোড় ঘুরবে, সেই বিষয়ক আলোকপাতটি নিশ্চয়ই 100% করব। তারিখ সহকারে উল্লেখ করে দেব কবে থেকে কোন সময় থেকে মোড় ঘুরবে। তার আগে একটু দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন রয়েছে। এই গোচরকালীন হরোস্কোপটি হচ্ছে মে মাসের শেষের দিক থেকে কাউন্টিং করেছি। সে অনুযায়ী রাশি বা লগ্নতে বৃহস্পতির অবস্থান দেখতে পাবেন। রাশি বা লগ্নে দ্বিতীয় মঙ্গল থাকবে, বক্রী থেকে ডাইরেক্ট হয়ে যাবে 24শে ফেব্রুয়ারি 2025-এ। কিন্তু এখন মে মাসের আগে আপনারা বৃহস্পতিকে দ্বাদশে দেখতে পাবেন। এবার মঙ্গল ক্রমাগত গতিরীতিতে ঢুকবে আপনাদের তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপরে ষষ্ঠ ও সপ্তমে এসে এই বছরটা সে কমপ্লিট করবে। রাশি বা লগ্নের তৃতীয় থাকবে কেতু। রাহু কেতু ট্রানজিট ঘটে যাবে কবে? 18ই মে 2025-এ। রাশি বা লগ্নের নবমে ভাগ্যস্থানে রাহুকে আপনারা দেখতে পাবেন। রাশি বা লগ্নের দশমে শনি অবস্থান থাকবে। তার এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ঘটনাগুলো ঘটবে এখন সেটা আলোকপাত শুরু করব। আর বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি সকলের জন্য, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। এটি ইন জেনারেল প্রেডিকশন 2025। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। মে মাসের শেষের দিক থেকে বা জুনের প্রথম দিক থেকে আপনারা মনের দিক থেকে ভীষণ পরিমাণে গতিময় লাভ করবেন। হ্যাঁ, বৃহস্পতি রাশি লগ্নে ঢুকে সপ্তমকে দৃষ্টি করবে, আপনার পঞ্চম, অর্থাৎ যেটা আমাদের বেসিক ডেভেলপমেন্ট হওয়ার জায়গা, যেখান থেকে আমাদের বেসিক উন্নতির জায়গা, প্রতিষ্ঠার বেসিক জায়গা, যেটা আমাদের পিরামিডের প্রথম যে ধাপটা, সেটা পঞ্চম ভাব থেকে আমরা বিচার করে থাকি। সেখানে বৃহস্পতি দৃষ্টি একটা পড়বে। এদিকে আপনাদের নবমপতি শনি সে দশমে বৃহস্পতি ঘরে থাকবে, এবং বৃহস্পতি শনির মধ্যে দেখুন, শনি থেকে বৃহস্পতি 4 ঘর, আর বৃহস্পতি থেকে শনি 10 ঘর। তার মানে কি, কেন্দ্র থেকে কেন্দ্রে, অর্থাৎ বৃহস্পতি একে তো আপনার কেন্দ্রপতি, কারণ সপ্তমপতি ও দশমপতি হয়ে সে রাশি লগ্নে প্রবেশ করবেও, এবং সেই কেন্দ্রপতি বৃহস্পতির সাথে আপনাদের অষ্টম নবমপতি ভাগ্যপতি শনির 4-10-এর কম্বিনেশন হওয়ার কারণে এটাকে এক প্রকার রাজযোগ বলা হয়, শনি বৃহস্পতির কম্বিনেশন। তার প্রভাবে আপনারা, এবং বৃহস্পতি যে নক্ষত্র নিয়ে থাকবে মৃগশিরা নক্ষত্র,
তাহলে মৃগশিরা নক্ষত্র এবং পরবর্তীকালে মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে ঢুকবে আদ্রা নক্ষত্রে। তাহলে বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু শনি বৃহস্পতির কমিউনিকেশন হওয়ার কারণে আপনারা গতিময়তা জীবনে ভীষণ পরিমাণে পাবেন, বাস্তববাদী হয়ে উঠবেন, ভীষণ পরিমাণে বাস্তববাদী হয়ে উঠবেন। কঠোর পরিশ্রম করতে ভয় পাবেন না, যে কোনো কঠোর পরিশ্রমকে আপনি অনায়াসে সফলতার সহিত তা অর্জন করতে চলেছেন। জীবনের মোড় আপনার জীবনে ঘুরবে কবে থেকে, ডেটটা লেখুন। সেটি হচ্ছে 15ই অক্টোবর থেকে 18ই জুন 2025। এই টাইম অলরেডি মে মাসের মোটামুটি প্রথম থেকে বুঝতে পারবেন যে আস্তে আস্তে ভাইব্রেশন শুরু হচ্ছে, এবং 15ই মে 2025 থেকে 18ই জুন 2025 এই যে টাইমটা জীবনে মোড় ঘুরতে সাহায্য করবে। এই গতিময়তা, এই জীবনের মোড় ঘোরাটা, এটা কন্টিনিউ থাকবে বলা যায়। সেটা হচ্ছে 4th ডিসেম্বর 2025 পর্যন্ত থাকবে এই বছরের জন্য। কয় বললাম? 4th ডিসেম্বর 2025 এই বছরের জন্য। এবং এই পজিটিভিটি, বাস্তববাদিতা আপনাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে সাহায্য করবে। এছাড়াও আপনারা হয়তো যখন বৃহস্পতি রাহু নক্ষত্রে পাবে প্রথম তো সেই অনুযায়ী, এবং তার উপরে দেখবেন যে যতদিন, বুঝুন কিন্তু যতদিন শনি এবং রাহুর মধ্যে 60 ডিগ্রি কভার না করছে, 60 ডিগ্রি থেকে সীমা থেকে বেরিয়ে না যাচ্ছে, ততদিন কিন্তু আপনার জীবনে বাধা প্রতিকূলতা থাকবে। এবং আমি এর আগের প্রথম পার্টটায় আলোকপাত করে দিয়েছি, যে প্রথম পার্টটায় সেটা হচ্ছে বছরের প্রথম থেকে কিন্তু মে মাসের প্রথম দিক পর্যন্ত, এপ্রিল মাস পর্যন্ত আপনারা কিন্তু ভীষণ পরিমাণে বাধা প্রতিকূলতা, আপনি হয়তো প্রচন্ড এগিয়ে যাবেন, চেষ্টা করবেন, আপনি হার্ড ওয়ার্কিং করবেন, কিন্তু কোনো ক্ষেত্রেই সেটা শেষ পর্যন্ত গিয়ে আপনাকে সফলতার মুখ দেখাবেন না। কিন্তু এই পরিশ্রম, এই সফলতাই আপনার দশমভাবে শনি থেকে সে আপনাকে সে জায়গাটা তৈরি করে দেবে। এবং আপনাকে 15 মের পর থেকে যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে শনি বৃহস্পতি কম্বিনেশন মিডিয়ামের থেকে একটু ভালো থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা ভালো চলে, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র বৃহস্পতি শনি বুধের কম্বিনেশন অত্যন্ত ভালো, তাহলে আপনি কিন্তু অবশ্যই রেজাল্টটা ভালো পাবেন, মনের দিক থেকে প্রফুল্লতা আনন্দময়তা আসবে। এছাড়াও দেখবেন আপনাদের মধ্যে বিলাসবহুলভাবে কাটানো, এই পরবর্তী সময়টা বিলাসবহুলভাবে কাটানো, ভোজন রসিক এবং পাহাড় পর্বত নদী অর্থাৎ তীর্থ ভ্রমণ করা বা যে কোনো প্রাকৃতিক ভ্রমণ প্রিয় হয়ে ওঠা আপনার মধ্যে কিন্তু বিরাজমান ঘটছে। এছাড়াও লগ্ন রাশিতে বৃহস্পতি থাকার অর্থ হচ্ছে আপনার মধ্যে জ্ঞানের ভান্ডার দিতে শুরু করবে, আপনাকে বাস্তব শিক্ষা শিক্ষিত করার দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও আপনার মধ্যে কি আত্মবিশ্বাস কনফিডেন্স, সেলফ কনফিডেন্স আপনাকে দেওয়ার চেষ্টা করবে, এবং তার প্রভাবে প্রভাবিত হয়ে জীবনের মোড় নিজেই ঘোরাতে পারবেন। আর কি হবে? কিন্তু এটা ঠিক যে দ্বিতীয় মঙ্গল থাকবে এবং নবমে রাহু থাকবে, তাই তো? রাহুর উপরে মঙ্গল একটা দৃষ্ট কিন্তু থাকবে। তাহলে এবং নবমে রাহু থাকার অর্থ এটা যে আপনার ধর্মচ্যুত করাবে। এই ধর্ম বলতে ভাবছেন যে আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তা কিন্তু নয়। ধর্ম হচ্ছে আপনার প্রকৃতিগত ধর্ম, অর্থাৎ আপনি যেরকম থাকতে ভালোবাসেন সেইটার ব্যতিক্রমী কিছু আপনার জীবনে ঘটিয়ে দেবে। ধরুন আপনার বই পড়তে ভালো লাগে, নবমে রাহু থাকার জন্য আপনার বই পড়ার জায়গাটাকে একটু কমিয়ে দেবে, দিয়ে কি করবে, চেষ্টা পারবে না, কারণ রাশি লগ্নতে বৃহস্পতি আছে, আপনাকে পড়ুয়া করে তুলবে ঠিক, কিন্তু রাহু চেষ্টা করবে, রাহুর দৃষ্ট কিন্তু একটা রাশি লগ্নের উপরে পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে রাহু চেষ্টা করবে আপনাকে আপনার প্রকৃতিগত স্বভাব থেকে ব্যতিক্রমী স্বভাব গড়ে তোলা। দেখা গেল আপনি যে পরিবেশে আছেন, আপনার আশেপাশের লোকজন খুব শিক্ষিত, খুব ভদ্র,
মার্জিত কথাবার্তা বলে, কখনো খারাপ বাক্য প্রয়োগ করে না, বা কখনো তারা পড়াশোনা ভিত্তিক থাকতে ভালোবাসে, শিক্ষা অনুরাগী হয়। কিন্তু রাহু চেষ্টা করবে সেই পরিবেশ থেকে ব্যতিক্রমী পরিবেশে, যেখানে সর্বদাই গন্ডগোল, ঝগড়া, অশান্তি, সর্বদা একটা বিতর্কিত বাতাবরণ, সর্বদা একটা একটা অবিশ্বাসের বাতাবরণ, একটু ছলনাকারী, একটু আরামপ্রিয়তা, কম পরিশ্রম করে অনেক বেশি কিছু পাওয়ার আশা, এইগুলোর ইনপুট আপনাকে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারবে না। কারণ রাশি লগ্নতে বৃহস্পতি আছে এবং বৃহস্পতির ঘরে শনি আছে। সেই শনি আবার বৃহস্পতিকে ঘরে দৃষ্টিও করবে একটা সপ্তমভাবে উল্টো দিকে, এবং শনি বৃহস্পতির মধ্যে 4-10-এর কম্বিনেশন। তো আপনাকে কিন্তু সেই জায়গাটা ওভারকাম করিয়ে দেবে। যাদের গ্রহগত অবস্থান, বিশেষ করে ব্যক্তিগত হরস্কোপে D1 চার্টটিতে শনি কোনোভাবে রাহু মঙ্গল যুক্ত, রাহু দৃষ্ট যুক্ত 60 ডিগ্রির মধ্যে আছে ব্যক্তিগত হরস্কোপে, তারা কিন্তু ভালো সময়টাও কিন্তু হাতছাড়া করে দেবে নিজের কারণে। খামখেয়ালিপনা, একটু বন্ধুপ্রীতি বেড়ে যাওয়া, একটু আরামপ্রিয়তা, ঘুরতে ভালোবাসা, খাওয়া দাওয়ার প্রতি তার ব্যয়সাধ্য বহুল জীবনযাপন কাটানোর জন্য খাওয়া দাওয়ার প্রতি তার ওভারভাবে চলে যাওয়া, এটা খাবো ওটা খাবো, একটু বন্ধুর সঙ্গে মিশে একটু ঘুরবো, পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি বাহানাকারী হয়ে উঠবো, পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি আমাদের মন চলে যাবে, পড়াশোনার থেকে আমরা প্রেম প্রীতি মোহ কামনা বাসনার প্রতি লালসার মধ্যে পড়ে যাওয়া, এটা কিন্তু ঘটে যাবে। তথাপি কিছুটা হলেও কিন্তু কন্ট্রোল রাখতে চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি। সেটা কিন্তু আপনি চেষ্টা করুন বৃহস্পতি শনির গুণগুলোকে, কারকতাগুলোকে বুঝে সেই অনুযায়ী জীবনে চলা। যদি চলতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারাই পারেন জীবনের অবিশ্বাস্য রূপে জীবনের মোড় ঘোরাতে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক, আর্থারাইটিস, ক্রনিক কোনো রোগ, বাত রিলেটেড, পায়ের দিকটা খুব সাবধান, পা রিলেটেড খুব সাবধান, বা শরীরে ক্যালসিয়াম, ওজন বৃদ্ধি হওয়া, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকা, না পেটের সমস্যা অত্যাধিক পরিমাণে দেওয়া, শারীরিক কোনো আঘাত, বিশেষ করে পায়ের দিকটা, বা পায়ে কোনো প্রকার দীর্ঘদিনের কোনো রোগ থাকা, বা পায়ে কোনো ক্রনিক রোগ আছে এরকম বিষয় আবার সেটা রিওপেন হয়ে যাওয়া, বয়স্কদের হাড়ের সমস্যা বেশি বৃদ্ধি পাওয়া, এই রিলেটেড সমস্যা কিন্তু আপনাকে দেবে। তাই যদি মনে হয় অবশ্যই কিন্তু টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই জায়গাটা বিবাহ যোগ 100 থেকে 200% রয়েছে, যোগ তৈরি হয়ে যাবে। বৃহস্পতি রাশি লগ্নে ঢুকে বিবাহ যোগ তৈরি করবে, হ্যাঁ করবে, কিন্তু আপনার বিবাহ হবে কিনা, আপনার সন্তানের বিবাহ হবে কিনা, সেটা নির্ভর করবে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। এই মানে গোচরকালীন ট্রানজিট তো কথা বলছে হ্যাঁ হওয়ার যোগ রয়েছে প্রবল আকারে, কিন্তু জন্মকুণ্ডলী দেখে নিন একবার বিবাহের জন্য যে কম্বিনেশন 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন কতটা মজবুত রয়েছে সেটা দেখার কিন্তু প্রয়োজন রয়েছে। গেল, এছাড়াও সন্তান হওয়ার যোগ প্রবল ধারণ রয়েছে, সন্তানের ঘরে সন্তান হওয়ার যোগ রয়েছে, সন্তানরা প্রতিষ্ঠা পাওয়া, পড়াশোনা অগ্রগতি হওয়া সেটাও শো করছে। কিন্তু পঞ্চমে রাহু থাকবে, পঞ্চমের থেকে ষষ্ঠে শনি থাকবে, কিছুটা কিন্তু সে ভুল ট্র্যাকে, ভুল পথে পরিচালিত হতে পারে কারো দ্বারা, কারো যুক্তিতে, কারো পরামর্শে, বা বন্ধু সঙ্গ প্রীতির কারণে, বা একটু প্রেমজ বিষয়ে তার বেশি পরিমাণে আকৃষ্ট হওয়ার কারণে মেল ফিমেল থেকে সাবধান। এছাড়াও যে কোনো প্রকার এমন কিছু কাণ্ড করে বসা যার কারণে আইনি সমস্যার মধ্যে পড়ে যাওয়া, এছাড়াও হঠাৎ কোনো বিবাহ করে বসা, বিবাহযোগ আসার আগের থেকে ইচ্ছাকৃতভাবে বিবাহটা ঘটিয়ে দেওয়া, আবার এও শো করছে তার কেরিয়ারের ক্ষেত্রে বা তার সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করা। ব্যক্তিগত জন্মকুণ্ডলী যদি সন্তান হরস্কোপে যদি কোনো কারণে শনি রাহুর কম্বিনেশন দুর্বল থাকে সেক্ষেত্রে, বা শনি রাহুর কম্বিনেশন
এইভাবে রয়েছে যে একে অপরকে দৃষ্টি করছে বা একই সঙ্গে বসে আছে, 60 ডিগ্রির মধ্যে আছে, অথবা আপনার সন্তানের হরোস্কোপের রাশি লগ্নতে রাহু শনির দৃষ্টি আছে, তাহলে কিন্তু একটু খারাপ ফল প্রদান করবে। নচেত কিন্তু 95% ব্যক্তিদের করাবে না, ভালোই করাবে আশা করছি। এর পরেরটা হচ্ছে নিজস্ব কোনো গাড়ি, বাহন, স্থান পরিবর্তন খুব ভালো শো করছে। নিজস্ব বাড়ি হওয়ার যোগ শো করছে, বা যে কোনো আপনি ভাড়া বাড়ি আছেন, চেঞ্জ করে অন্যত্র গেলেন, সেটা শো করছে। বাড়িটাকে নতুন সাজানো, সেটা শো করছে। বা আপনি হয়তো একতলা বাড়ি করেছিলেন বা একটা রুম করেছিলেন, আরেকটা রুম তৈরি করলেন, সেটা শো করছে। বেশ সুন্দর শো করছে। এরপরে আসি সংসার জীবনের ক্ষেত্রে যারা ধার দেনার মধ্যে জড়িয়েছিলেন বা সংসারের জন্য কোনো প্রকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তাদের ঋণের মাত্রা কিন্তু কমতে শুরু করবে। গেল যে সম্পর্ক দীর্ঘদিনের ছিল, কেটে গিয়েছিল প্রেমজ বিষয়ে, সে সম্পর্ক আবার দানা বাঁধতে পারে। গেল কিন্তু এখানে নবমে রাহু, দশমে শনি থাকার জন্য বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বিশেষ করে বাবার দিক থেকে কেউ হয়, বিশেষ করে বাবার দিক থেকে যে কোনো, মানে আমি 85% বাবার দিক থেকে বললাম, বাবা, জ্যাঠা, কাকা, মামা, তারপরে বা কাকা বা বদ্দা, বদ্দি, এরকম ব্যক্তিবর্গ, আর মায়ের দিকটাও অল্প কিন্তু রয়েছে চোখটা, খুব সাবধান থাকবেন শরীর স্বাস্থ্যের প্রতি। মনে হলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। এরপরটা হচ্ছে এখানে যে সংসার জীবনের ক্ষেত্রে আপনার বেশ ভালো, কিন্তু আপনারা ভ্রমণ করার যোগ পাবেন, ঘুরতে পাওয়ার যোগ পাবেন, নতুন করে উইলডেস প্ল্যানিং করার ভালো পসিবিলিটি রয়েছে। নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে একটু অন্যভাবে তৈরি করা, সংসার সুন্দর করে সাজানো, সংসারটাকে সুন্দর করে গুছানো, বেশ ভালো কিন্তু শো করছে। স্বামী স্ত্রীর মধ্যে যে দীর্ঘদিন যে সমস্যা চলছিল, একে অপরকে ভুল বোঝা, প্রেমজ সম্পর্কে ঘাটতি হচ্ছিল, সেটা অনেকটা রিকভারি করা শো করছে। কিন্তু এখানে কিন্তু অবৈধ সম্পর্কটাও কিন্তু শো করছে, যেহেতু নবমে রাহু আছে। নবম থেকে আমরা বৈধ অবৈধ সম্পর্ক ইন্ডিকেট করি, তো সেক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু শো করবে। অতএব সেই দিকটাও কিন্তু আপনাকে চোখে চোখে রাখতে হবে, যেন তার কারণে সংসারে অশান্তি না হয়, আপনার বদনাম না হয়, সেটা খেয়াল রাখুন। আর কাউকে হেল্প করতে গিয়ে হোক বা কোনো প্রকার জায়গা জমি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে হোক, শরীরিক গণ্ডগোল ক্ষেত্রে হোক, যেহেতু মঙ্গলটা দৃষ্টি করবে রাহুকে, তো আইনি সমস্যা, আইনি জটিলতাও কিন্তু শো করছে। সুতরাং এই কটা বিষয় আপনারা যদি দেখতে পান বা হচ্ছে বুঝতে পারেন, সংশোধন করে নেবেন। পারলে যে ব্যক্তিগত জন্মকুণ্ডলীটি একবার বিচার করান। যদি মনে করেন আমার কাছে করাবেন, অবশ্যই করাতে পারেন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার, হ্যাঁ, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, এছাড়াও প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে। প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এর পরে কর্মজীবন এবং অবশ্যই অর্থনৈতিক জীবন, এই জায়গাটা কিন্তু মোড় ঘুরবেই ঘুরবে। আপনি যে কর্মে থাকেন না কেন, যে কর্ম, যে ব্যবসা, যে চাকরি করুন না কেন, আপনার পরিবর্তন ঘটবেই ঘটবে। সেটা হচ্ছে 15ই মে 2025 পর থেকে আপ টু 17ই অক্টোবর, 2025 পর্যন্ত বেশ ভালো শো করছে। চাকরি জীবনে পরিবর্তন, চাকরি প্রমোশন, চাকরিতে উন্নতি, ট্রান্সফার খুব ভালো শো করছে। দশমের শনি আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেবে। শনির সাথে বৃহস্পতির 4-10 কম্বিনেশন, কেন্দ্রাধিপতি কম্বিনেশন অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনাকে। রাজ্যকে ভূমিকা গ্রহণ করছে এক্ষেত্রে। কর্মে নতুন চাকরি পাওয়া, বিদেশে যাওয়া, বিদেশ চাকরি করার জন্য ভালো, অত্যন্ত শুভ। এবার আসি চাকরির ভাগটায় প্রথম কোনগুলো আপনার জন্য এবছরটা ওই সময়ের পর থেকে ভালো দিতে শুরু করবে। টিচিং সেক্টরটা ভীষণ ভালো, যে কোনো পড়াশোনার দপ্তর ভীষণ ভালো, আইটি সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, হার্ড ওয়ার্কিং ইঞ্জিনিয়ার অত্যন্ত শুভ, সিভিল ইঞ্জিনিয়ার ভীষণ ভালো শুভ, রেল দপ্তর খুব ভালো শো করছেন। এছাড়াও যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনার,
ইভেন আপনি নিজস্ব কোনো শিক্ষায় যুক্ত হওয়া, নিজস্ব কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা, কোনো শিশুদের পড়াচ্ছেন এরকম কোনো প্রতিষ্ঠানে আপনি যুক্ত হলেন বা নিজে একটা প্রতিষ্ঠান গড়ে তুললেন বা বন্ধুকে বা সঙ্গে কাউকে নিয়ে আপনি তৈরি করলেন কিন্ডার গার্ডেন বা শিশু শিক্ষা, এরকম বিষয়ক কিন্তু বেশ ভালো শো করছে, রিসার্চ ওরিয়েন্টেড দারুণ শো করছেন বেশ। এছাড়াও কোম্পানিতে প্রমোশন পাওয়া, ট্রান্সফার হওয়া, কোম্পানি চেঞ্জিং করে আরেকটা বেটার কোম্পানিতে যাওয়া, তাও কিন্তু শো করছেন। এছাড়াও আরেকটা ডেট লিখুন আপনারা, 18 18 18 10 মানে 18 অক্টোবর 2025 থেকে 4th ডিসেম্বর 2025, এই টাইমটা আপনাদের প্রমোশন, ট্রান্সফার, অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক অগ্রগতি, ভীষণ ভালো শো, গোল্ডেন অফ দ্য টাইম। 18 অক্টোবর 2025 থেকে 4th ডিসেম্বর 2025, খুব ভালো সময় শো করছে। আপনার যেমন নতুন চাকরি, নতুন ব্যবসা কিন্তু হবেই হবে। এছাড়াও নতুন ব্যবসার মধ্যে দেখা গেল আপনি কোনো মার্কেটিং সেক্টরে আছেন, হবে শুরু করেছেন এখন থেকেই, সেটা খুব অগ্রগতি হলো। যে কোনো মার্কেটিং, যে কোনো ফুড রিলেটেড, হেলথ রিলেটেড, স্বাস্থ্য দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ব্যবসা, সেক্ষেত্রেও শিক্ষা সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত, টিউশনি করছেন, প্রাইভেট টিউশনি করছেন, খুব ভালো ফল প্রদান করতে চলেছে। এছাড়া নতুন কমিউনিকেশন পাবেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন সেই ক্ষেত্রেও ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবেই দেবে। এছাড়াও দেখবেন আপনার কর্মে উচ্চ পদে আসীন আপনি হতে পারবেন। প্রমোশন, দীর্ঘদিন প্রমোশন পাচ্ছেন না, প্রমোশন, আর্থিক উন্নতি আপনাকে বেশ রেভিনিউ দেবে। খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস অত্যন্ত শুভ ফল প্রদান করবে। এছাড়াও যে কোনো প্রশাসনিক দপ্তরের ক্ষেত্রেও বা যারা বিদেশে আছেন বা জন্মস্থান থেকে 200 কিলোমিটার 150 কিলোমিটার দূরে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি, গ্রোথ এই সময়টা লক্ষ্য করতে পারবেন। কিন্তু তাদের জীবনে ঘটবে যাদের শনি বৃহস্পতিটা অত্যন্ত বলবান রয়েছে ব্যক্তিগত হরস্কোপে, D1 চার্টে, D9 দশমাংশে, সেখানে ভাবকুটুরিতে। এবং অবশ্যই শনি যে নক্ষত্র নিয়ে পাস করবে, এই নক্ষত্রগুলো কিন্তু আপনার এই টাইমের মধ্যে সাধক, মিত্র, অতিমিত্র সম্পদে থাকতে হবে। এছাড়াও এবং কিন্তু হ্যাঁ, প্রথম দিন থেকে মানে জানুয়ারি থেকে আপ টু এপ্রিল পর্যন্ত কর্মের জায়গাটা খুব একটা ডেভেলপমেন্ট কিন্তু পাচ্ছি না, এটা আপনাকে মেনে নিতেই হবে। তা বলে কি আপনি চেষ্টা করবেন না? তা বলে কি আপনি বসে থাকবেন না? চেষ্টা করুন, কর্ম করে চলুন, অবশ্যই আপনি সেই জায়গাটার জন্য এখনের হার্ড ওয়ার্কিং, এখনের পরিশ্রম, এখনের অধ্যবসায় আপনাকে এই টাইমের পর থেকে দেওয়া শুরু করবে এবং ভালো দেবে, আপনাকে অগ্রগতি ঘটাবে জীবনের পথে, যে নিজেই বুঝতে পারবেন নিজের কর্মের দ্বারা। এছাড়াও ব্যাপক অর্থনৈতিক উন্নতি কিন্তু আপনাকে ঘটাবে। কিন্তু নবমে রাহু আছে, সে চাইবে দশমকেও প্রভাবিত করা, কারণ আপনার দৃষ্টি কিন্তু একটা দশমে থাকছেই কিন্তু একটা। অতএব লোভ, মোহ বা একটু বেশি ইনকাম করার আশায় এমন কোনো কর্ম করে বসা যা আপনাকে কিন্তু ক্ষতির সম্মুখীন করাতে পারে, সেই দিকটা পা দেবেন না। যারা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোলজিক্যাল আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির সঙ্গত রেইকি বা ফেংশুই বা হিলিং বা এই ধরনের কাজ করছেন, অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার করছেন, প্রত্যেকের জন্য কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাবেন আগামী দিনে। এই টাইমে 15ই মে 2025-এর পর থেকে হবেই হবে। কিন্তু তথাপি যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করলাম, তাই একবার হলো জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন রয়েছে। যদি মনে করেন প্রতি শুক্রবার আমাকে পেয়ে যাবেন, প্রত্যেক শুক্রবার আমাকে পেয়ে যাবেন উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার। এছাড়াও আমাকে আপনারা পাবেন প্রতি রোববার হাওড়ার বালি চেম্বারে। এছাড়াও প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সিও রয়েছে অ্যাভেলেবেল। আর যারা আমার পুরনো ক্লায়েন্ট, যারা 15 দিনের কনসালটেন্সি নিয়েছেন, তাদের জন্য নতুন বছরের জন্য স্পেশাল অফার থাকবে। তারা অবশ্যই যোগাযোগ করুন, স্ক্রিনে যে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন দেওয়া আছে। আপনাকে সঠিক গাইডেন্স আমি অবশ্যই দিতে বাধ্য থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।